ইসলামে একটি কথা আছে, কারো গীবত করা সম্পূর্ণ নিষেধ। এই ব্যাপারে আমরা আহ, মোটামুটি খুব ভালোভাবে জানি, যেহেতু আমরা প্রত্যেকেই মুসলমান। আর সামাজিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে গীবত অত্যন্ত মারাত্মক একটি খারাপ কাজ, যেটি আসলে সমাজের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের সাথে মানুষের সম্পর্কে অবনতি ঘটে এবং যেটি একেবারে চরম পর্যায়ে সামাজিক অবক্ষয়ের একটি কারণ বলে আমি মনে করি। শুধু আমি না, এখনো পর্যন্ত যতগুলো মানুষ আছে প্রত্যেকেই কিন্তু দেখবেন যে বলে আমরা গীবত পছন্দ করি না, আমার নামে কেন গীবত করা হলো, এইভাবে অনেকে অনেক কথা বলে থাকে। আচ্ছা, এর থেকে আরো চরম একটি বিষয় হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে দোষ খোঁজা। কতটা নিন্দনীয়, কতটা ছোটলোকি হলে, মানে এর থেকে জঘন্য কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। একটা মানুষ কি করে পারে আরেকজনের দোষ খুঁজে, আরেকজনের বদনাম খুঁজে তারপর সেটাকে সমাজে বের করা অহেতুক কারণে? মানুষ এত খারাপ কি করে হয়? অবাক লাগে না? নিঃসন্দেহে অবাক লাগে। আমরা যদি গীবত এবং দোষ খোঁজা দুটাকে এক করি, তাহলে দুটো এক হবে না, কিছুটা পার্থক্য রয়েছে। গীবত আপনি মিথ্যাও বলতে পারেন, দোষ হচ্ছে তার খারাপ কোনো দিক আছে কিনা সেটা। এখন কথা হচ্ছে, আমরা আসলে সমাজে ভালো থাকতে চাই প্রত্যেকেই। সমাজে আমি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। তাহলে সমাজে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আমার কি করণীয়? প্রথম কথা হচ্ছে আমার ধর্মীয় বিধিনিষেধগুলো মানা, ধর্মীয় অনুশাসন মানা। সেকেন্ড হচ্ছে আমার রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় আমাকে যে নিয়মকানুন রয়েছে সেগুলো মানা। এই দুটোর আগে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার মনটাকে ফ্রেশ করতে হবে। মানসিকভাবে, মনের দিক থেকে আপনি কতটা ডিসেন্ট, কতটা শৃঙ্খল, সেটা হচ্ছে সবার আগে। আপনি যদি মনের দিক থেকে ডিসেন্ট হন, শৃঙ্খল হন, যদি মানুষ হিসেবে আপনি ভালো হন, তাহলে কেবল এইসব বিষয় থেকে আপনি বিরত থাকতে পারবেন। নইলে হাজারো বললেও আপনি কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবেন না। যাই হোক, মোট কথা হচ্ছে কারো দোষ খুঁজে বের করলে এটার একটা মারাত্মক রিভেঞ্জ রয়েছে। বিকজ অফ আল্লাহ সব সময় অন্যের দোষটাকে ঢেকে রাখার জন্য বলেছেন। কারণ আপনি যখন অন্য এক ভাইয়ের দোষগুলোকে গোপন রাখবেন, জেনেও হাজারো শত্রুতার পরেও তার দোষগুলো আপনি ফ্লাশ করবেন না, মানুষের কাছে বলে বেড়াবেন না, তখন আল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে আপনাকে তার উত্তম প্রতিদান দিবে এবং আল্লাহ আপনার অন্যায়গুলো, আপনার ভুলগুলোকে ক্ষমা করে দেবে, সেটা দুনিয়াতেও এবং আখিরাতেও। যাই হোক, আমরা যদি মনের দিক থেকে ফ্রেশ থাকতে পারি, আমরা যদি উদার হতে পারি, আমরা যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারি, আমরা যদি মানুষকে ভালোবাসা প্রদর্শন করতে পারি, তবেই কেবল আমরা মানুষ হব, তবেই কেবল আমরা মানবিক হব, তবেই কেবল আমাদের মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত হবে এবং সদা বিরাজমান থাকবে। আমরা যদি মনের দিক থেকে ফ্রেশ হতে না পারি, উদার হতে না পারি, মানবিক হতে না পারি, আমরা যদি পরস্পরকে সহযোগিতার যে একটি মানসিকতা সেটা পোষণ করতে না পারি, আমরা যদি অন্যের ভালো দেখে যদি হিংসে না জ্বলে আমরা যদি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমরা তাকে যদি উৎসাহ দিতে পারি, আমরা যদি তাকে কনগ্রাচুলেশনস জানাতে পারি, তবেই কেবল আমরা একজন ভালো মনের মানুষ হব। সেটা হচ্ছে মানুষের মতো মানুষ হব। ভালো থাকবেন সবাই।